মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক স্বীকারোক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলছে, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অন্তত কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে ক্লাস্টার ওয়্যারহেড ব্যবহারের কারণে এসব হামলা আরও বিধ্বংসী হয়ে উঠছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখন বড় চ্যালেঞ্জ, এমনটাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, সাম্প্রতিক হামলাগুলোর প্রায় অর্ধেকেই ব্যবহার করা হয়েছে ক্লাস্টার বোমা ওয়্যারহেড। এই প্রযুক্তিতে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর আকাশেই ভেঙে যায় এবং ছড়িয়ে পড়ে অসংখ্য ক্ষুদ্র বোমা। প্রতিটি বোমায় থাকে শক্তিশালী বিস্ফোরক বা বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত উন্নত হলেও কোনো ব্যবস্থাই পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেলেও এর ভেতরের ছোট বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরান কেবল সামরিক স্থাপনা নয়, জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। সম্প্রতি মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে নিহত হয়েছে অন্তত 2 জন। বিশ্লেষকদের মতে, একসঙ্গে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিবর্তে এখন সীমিত সংখ্যক কিছু শক্তিশালী হামলার কৌশল নিচ্ছে তেহরান। ক্লাস্টার ওয়্যারহেড ব্যবহার করে তারা কম সংখ্যক হামলাতেই সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ঘটানোর চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে এই নতুন ধরনের হামলার কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল এখন এই সংঘাত দ্রুত থামানোর আহ্বান জানাচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।